সো হ্যালো এভরিওয়ান, এটা আমাদের 4th ভিডিও এলিভেটেড টু জাভা সিরিজের। সো কিছু থিওরি কনসেপ্টের পর আমরা রিয়েল টাইম কিছু কোডিং কোশ্চেন্স, যেমন ফার্স্ট সোয়াপ 2 নাম্বারস ইউজিং জাভা, এটা একটা কোডিং কোশ্চেন। তো কোশ্চেনটা দেখে আমরা কি বুঝতে পারছি, সোয়াপ 2 নাম্বার, সোয়াপ মানে এক্সচেঞ্জ দ্য ভ্যালু, মানে ফ্রম ওয়ান ভেরিয়েবল টু অ্যানাদার ভেরিয়েবল। মানে সাপোজ এতে যদি 10 থাকে আর বিতে যদি 20 থাকে অ্যাজ এ ইনপুট, এটা ইনপুট, দেন ওটা আউটপুটে এসে কী হয়ে যাবে, এ ইকালস টু 20, বিকজ কেন, এর ভ্যালু এখানে 10 রয়েছে, বি এখানে 20, তো সোয়াপ 2 নাম্বারসে তো সোয়াপের জন্য কি হচ্ছে, আউটপুটে এ ইকালস টু 20 হয়ে যাচ্ছে। কেন, 20টা এখানে যাচ্ছে আর 10টা এখানে আসছে, মিনস এক্সচেঞ্জিং দ্য ভ্যালু। ইউ ক্যান সি this way and this way. For that the value will be a equals to 20 and b equals to 10. তো একটা কনসেপ্ট, ফার্স্ট আমাদের যে কনসেপ্টটা আসতে পারে সেটা হচ্ছে, ফার্স্ট আমরা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করবো int a equals to 10, int b equals to 20, then a equals to b, b equals to a, and then system dot out dot print ln a and system dot out dot print ln b। এখানে যদি আমরা এটাকে এক্সিকিউট করি লাইন বাই লাইন, তাহলে আমরা ফার্স্টে কি করলাম, একটা মেমোরি ব্লক তৈরি করলাম ফর a which is 10, অলসো আমরা b এর জন্য একটা মেমোরি ব্লক তৈরি করলাম যেটা হচ্ছে 20 স্টোর রয়েছে র্যামে। এবার কি হচ্ছে, এ ইকালস টু বি করছে, এ ইকালস টু বি মিনস, তাহলে বি এর যে ভ্যালুটা এতে দিচ্ছি, তাহলে বি এর এখন ভ্যালু কত, 20, তো 20টা এতে দিয়ে দিলাম। তো এখন যে এর ভ্যালুটা ছিল এখানে কত হয়ে গেল, 20, যেহেতু আমরা দিয়ে দিয়েছি। বি ইকালস টু এ করছি, এর ভ্যালুটা বিতে দিচ্ছি, এর ভ্যালু এখন কত, 20, তো 20টা আবার 20তে দিচ্ছি, তাহলে ভ্যালু কি হচ্ছে এখানে, সেম হয়ে যাচ্ছে, মানে 20, তাহলে আউটপুট অ্যাজ আ কি আসবে, 20 for A also and for B also। এই লজিকটা পুরোপুরিভাবে বলতে গেলে রং। তো এটাকে সলভ করার জন্য আমাদের একটা এক্সট্রা ভেরিয়েবল নিতে হবে, যেটাকে কিনা আমরা কি বলবো, টেম্প ভেরিয়েবল। টেম্প কি করবে, মানে একটা সাইড ভেরিয়েবল, যেটা কিনা তোমরা একটা বাকেট বলতে পারো। একটা বাকেটে মানে কিছু জিনিস, যেমন ধরো সব জিনিস তো আর সব কাজে লাগে না, তখন আমরা সাইডে কিছু একটা বাকেটে সেই জিনিসগুলোকে স্টোর করে রাখি, এবং তার থেকে আমরা কিছু কিছু নিয়ে সেটা এখানেও দিতে পারি, ওখানেও দিতে পারি, ইউজ করতে পারি। তো এখানের এই যে কোডটা, এটা হচ্ছে একদম কারেক্ট। কেন কারেক্ট, int a equals to 10, int b equals to 20, int temp equals to 0, যেমন এখানেও আমরা মেমোরি অ্যালোকেশন করেছিলাম ইন্ট এ বি এর জন্য, তেমনই ইন্ট টেম্প ইকালস টু 0 এটার জন্য একটা মেমোরি নিয়ে নিচ্ছি টেম্প, যেখানে ভ্যালু রয়েছে কি 0, মানে ভয়েড। এবার কি করছি, টেম্প ইকালস টু এ, এবার এর ভ্যালুটা মানে এর ভ্যালু এখন কত, 10, তো 10টাকে আপাতত আমরা টেম্পে রাখছি, তো এখানে টেম্পের ভ্যালু কত হয়ে গেল, 10। এবার কি করছি, এ ইকালস টু বি, এবার এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেল। এবারে কি করছি, আমরা বি এর ভ্যালুটা এতে দিচ্ছি, বি এর ভ্যালু এখন কত, 20 রয়েছে, এই যে 20, তো 20টাকে 10-এ নিয়ে এলাম, এবার কোনো প্রবলেম নেই, এখানে কত হয়ে গেল, 20 হয়ে গেল আউটপুট, আর এখানে কত হলো, 10। এইবার বি ইকালস টু টেম্প করছে, এবার টেম্পের ভ্যালুটা কত ছিল, টেম্পে যেহেতু আমরা 10 রেখেছিলাম, কারণ এই থেকে আমরা 10টাকে নিয়ে টেম্পে স্টোর করিয়েছিলাম, আগের লজিক অনুযায়ী দুটো সেম হচ্ছিল, তেমন আমরা টেম্পে স্টোর করলাম, দেন টেম্প থেকে ওটা বিতে আমরা ডেডিকেট করলাম। এবার আমরা প্রিন্ট করিয়ে দিলাম, দেন আউটপুট কত আসবে, 10, 20, this is the correct output. Thank you.